গোলাম নমরুদকে আল্লাহ পুরা পৃথিবীর রাজত্বের ক্ষমতা দিয়েছেন কি দেন নাই? আওয়াজ করে বলেন দিয়েছেন কি দেন নাই? এই নমরুদ পুরা পৃথিবীকে আল্লাহ পাক চারজন ব্যক্তিকে শাসন করার সুযোগ করে দিয়েছেন। তার মধ্যে একজন হলো নমরুদ। চিল্লাবেন কি? বলেন নাকি? তার মৃত্যুর আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিকৃষ্ট ভাবে এত লাঞ্ছনার সহিত দিয়েছেন। পৃথিবীর প্রতিটা শাসককে তার মৃত্যু থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এই নমরুদ একদিন বললেন, আমি তো খোদা। আমি শুনেছি আমার উপরে আর একজন নাকি খোদা আছে, খোদাকে মারতে হবে। খোদাকে মারবে বলেন? বলেন না কাকে মারবে? বলে আমি তো একজন খোদা, আমার উপরে নাকি আরেকজন খোদা আছে, ওই খোদাকে মারার দরকার। আমি একমাত্র পাওয়ারশীল মন্ত্রী, আমি একমাত্র পাওয়ারশীল সরকার, আমি একজন পাওয়ারশীল প্রধানমন্ত্রী, আমার উপরে আর কাউকে আমি থাকতে দিব না। এইভাবে তার উকিনাদির সময়কে বললাম তোমরা উঁচু টাওয়ার বানাইতে থাকো, আমি ওই খোদাকে মারবো। এইভাবে উঠতে উঠতে এক পর্যায়ে অনেক উপরে যখন উঠেছে, এখন মনে হয়েছে এখন তীর মারলে ওই খোদা মরে যাবে, এখন তীর মারলে ওই খোদা মরে যাবে। এইভাবে এক পর্যায়ে তিনি তীর মেরেছেন, ওই খোদাকে তীর মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ওই নমরুদ যখন তীরটা আকাশের দিকে ছুঁড়েছেন, আমার আল্লাহ বলেন এই ফেরেশতারে, নমরুদ আমি আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে। বলেন তো আল্লাহর কি মরণ আছে? আল্লাহু আমি আল্লাহকে জানো, আমি আল্লাহ বেদুয়ার কোন প্রভু নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। আমি আল্লাহ চিরঞ্জীব, আমার কোন মরণ নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ প্রতিষ্ঠিত, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ প্রতিষ্ঠিত, আমি আল্লাহর কোন মরণ নাই, আমি আল্লাহর কোন মরণ নাই। আবার নমরুদকে আল্লাহকে মারতে পারে, আল্লাহকে মারতে পারে। দুনিয়ার মধ্যে আবার ফালায় দাও। যখন তীরটা দুনিয়ার মধ্যে ফিরে আসলেন, নিজের মধ্যে ফিরে আসলেন, দেখলেন যে রক্ত দেখা যাচ্ছে। এবার তিনি প্রচার করা শুরু করলেন, আমি ওই খোদাকে মারতে পেরেছি, আমি সফল। নাউজুবিল্লাহ বলবেন না? অনেকে